হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো এই তো দেখেন, আজকে এই সুন্দর ওয়েদারে আমরা চলে যাচ্ছি একটা লঞ্চ পিকনিকে। আর এটা হচ্ছে আমাদের এলাকা থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল। তো এই ওয়েদারে আর কি চাই বলেন। আর এটা আমাদের এলাকা দিয়ে আমরা চলে গিয়েছি পুবাইল, গাজীপুর। তো এই তো, আর এটা শীতলক্ষা নদী নাকি বালু নদী মেবি। তো এই তো আমরা চলে যাচ্ছি। আর এই তো দেখেন, এই মামাটা আমাদের লঞ্চের গান শুনে উনি একটু মজা নিচ্ছিল, এনজয় করতেছিল। তো এই তো ওই ভাইয়াটা আমাদের দেখে একটু আমাদের না, অ্যাকচুয়ালি লঞ্চ পিকনিকের লঞ্চ দেখে একটু এনজয় করতে চাচ্ছিলো। আর আপুটা ঠাস করে দিছে একটা ঝটকনা। আচ্ছা, যাই হোক। আর এই তো দেখেন, ওয়েদারটা সেদিন এত সুন্দর ছিল, মাশাল্লাহ কি যে বলবো। তো সকালেই তো দেখলেন যে বৃষ্টি হচ্ছিল, তারপর এই ওয়েদারটা মাশাল্লাহ আমার কাছে এত ভালো লাগছে। তো এই তো আকাশে প্রচুর মেঘ ছিল। তারপর এই তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু লঞ্চ ছিল। আর এগুলো ছিল পিকনিকের লঞ্চ। এই লঞ্চগুলো দিয়ে পিকনিকে যায়। আর এটা ইসাপুরা বাজার। এটা 300 ফিট দিয়েও যাওয়া যায়, আমাদের ওই দিক দিয়েও যাওয়া যায়। তো এই তো এখানে রেখে দিছে, যখন পিকনিকে যায় অনেকে ভাড়া করে নিয়ে যায়। এই লঞ্চগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর এই তো এক এক করে সবাই অলমোস্ট লঞ্চের উপরে চলে আসছে। তারপরে তো এখানে লঞ্চের ওপরে শিশুদের জন্য কিছু খেলার আয়োজন করা হয়েছিল, এই যে বল নিক্ষেপ। তো এই খেলাগুলো করতে করতে বলটা হঠাৎ করে পানিতে পড়ে যায়। তারপর তো আর কি করার, আর সেকেন্ড কোনো বলও ছিল না, নিয়ে আসতে মনে ছিল না। তো এই জন্য আর কিছুই করার ছিল না। একটা বল দিয়ে যখন খেলতেছিল তখন হঠাৎ করেই বলটা পানিতে পড়ে যায়। তখন মাঝপথেই খেলাটা অফ করে দিতে হয় আমাদের। আচ্ছা, এখন খেলবে মাহি। আমি যখন বাসি বুঝতে তখন মারো, ঠিক আছে? রেডি, 1 2 3 মাহিন
আব্দুল্লাহ আবিদ আমি যখন বাসে ঘুরবো তখন ঠিক আছে রেডি আব্দুল্লাহ আরবি আমি যখন বাসে ঘুরবো তখন মারবো ঠিক আছে রেডি আমার তিনটা হয়ে গেছে দুইটা আছে তারপরে তো আমি আর আমার ফ্রেন্ড এখানে একটু গান গাচ্ছিলাম, মানে হচ্ছে সাউন্ডে গান চলতেছিল। তো বাইরে বসেছিলাম বারান্দাতে, আর দেখেন কি সুন্দর পানি, মাশাআল্লাহ। তো সেদিনের দিনটা অনেক বেশি ভালো ছিল, আমরা অনেক বেশি এনজয় করেছি। তারপরে এই তো ঘুরে টুরে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। আর এটা একটা ছিল ঈদগাহ মাঠ, তো এটা একটা খালি জায়গা ছিল, তো আমরা পারমিশন নিয়ে এখানে আমাদের লঞ্চটাও হচ্ছে রাখি, আর এটা হচ্ছে চুজ করে নিই। তো এই তো তারপর হচ্ছে এক এক করে আমরা সবাই নেমে যাচ্ছিলাম। এখানে হচ্ছে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তারপর এই তো এটা হচ্ছে আমাদের লঞ্চ, এই লঞ্চে করে আজকে আমরা পিকনিকে আসছি। আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, একদম ফাঁকা ছিল একটা মাঠের মধ্যে, আর চারপাশে অনেক বেশি গাছ ছিল, একদম প্রকৃতি গ্রিন গ্রিন একটা ভাইব ছিল। তো এই তো আমরা ঘুরতেছিলাম, কিছুক্ষণ পরে হচ্ছে আমাদেরকে লাঞ্চ দেওয়া হবে। তো এই তো জায়গাটা এনজয় করতেছিলাম, আর এই তো আমাদের লাঞ্চ চলে আসছে। তো লাঞ্চটা অনেক ভালো ছিল, খাবারগুলো অনেক মজার ছিল। তো এই তো আমরা এখন লাঞ্চ করে নিচ্ছিলাম। আর একটু মানে এরকম জায়গা হচ্ছে কি লাঞ্চ করতে ঘুরতে ভালোই লাগে, চারপাশে অনেক বেশি খোলামেলা ছিল। তো আমাদের এলাকা থেকে প্রতি বছরই এরকম পিকনিক অ্যারেঞ্জ করা হয়। তো আমি হচ্ছি অনেক বছর পরে এরকম একটা পিকনিকে অ্যাটেন্ড করছি। আর এই যে দেখেন পিচ্ছিগুলো এখানে নেমে গেছে পানি পেয়ে সাঁতার কাটার জন্য। আসলে সবাই একসাথে কোথাও গেলে, ঘুরতে গেলে ভালো লাগে, ফ্যামিলির সাথে, ফ্রেন্ডদের সাথে। তো অনেক বেশি এনজয় করেছি সেই টাইমটাতে। ভয়ে খার হইতে না কর আস্তে আস্তে আমার খিলতে গেছে আস্তে আস্তে নাই যা আমার ফ্যাটটার ভিতরে আস্তে আস্তে
তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার লঞ্চে উঠে গিয়েছি, কারণ অলমোস্ট বিকেল হয়ে গেছে। তো এই তো উঠে আর এখন হচ্ছে অ্যারেঞ্জ করা হয়েছে বড়দের হচ্ছে খেলা। তো এখানে বড়দের হচ্ছে বিষাক্ত বালিশ খেলা হচ্ছিল, যেহেতু এখানে বালিশ নাই তাই বল নিয়ে খেলাটা শুরু করে দিছে। তো এই তো আমরা দেখতেছিলাম, এনজয় করতেছিলাম, আর চারপাশে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। I love you, bol. I love you, bol. I love you, bol. Arbilo rani kare na follow. Arbilo rani kare toke follow. তারপর এই তো খেলাধুলা শেষ করে এনজয় করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো থ্যাংক ইউ।